নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে দেখো, একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগ আছে, কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? উত্তরটা হবে 3রা জানুয়ারি, অপশন ডি। 2 দাগ দেখো, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়, অপশন সি। 3 দাগ দেখো, অক্ষরেখাগুলি হলো, সঠিক উত্তর হবে, উত্তরটা হবে অপশন বি, পূর্ণবৃত্ত। 4 দাগ দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো, সঠিক উত্তর হবে ব্যারোমিটার, অপশন সি। 5 দাগ দেখো, এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিত অরণ্য দেখা যায়? তোমরা উত্তরটা লিখবে নিরক্ষীয় অঞ্চলে, অপশন এ। 6 দাগ দেখো, পৃথিবীর বৃহত্তম বনভূমি, সঠিক উত্তর হবে সেলভা অরণ্য, অপশন ডি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। 2 দাগের নিচের প্রশ্নগুলি 2-1 কথা উত্তর দাও, যে কোনো 4টি। 1 দাগে আছে, কোন তারিখটি মহাবিষুব বলা হয়? উত্তরটা হবে 21শে মার্চ। 2-এ আছে, পৃথিবীর বৃহত্তম তৈলখনি কোনটি? উত্তরটা হবে ঘাওয়ার। 3-এ আছে, সমান বায়ুচাপযুক্ত স্থানগুলি যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত থাকে তাকে সমচাপ রেখা বলে। আচ্ছা, সমচাপ রেখার বৈশিষ্ট্যটাও আসে পরীক্ষায়, অবশ্যই ভালো করে পড়বে। 4-এ দেখো, চীনের ধানের গোলা কাকে বলে? উত্তরটা হবে হুনান প্রদেশকে। 5-এ আছে, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কি? উত্তরটা লিখবে কিহিন শিল্পাঞ্চল। 6-এ দেখো, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তরটা হবে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 1 দাগের, পৃথিবীর কক্ষপথ বলতে কি বোঝো? দেখো উত্তর, দেখে নাও, কক্ষপথ কাকে বলে? পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে চলেছে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। বৈশিষ্ট্যটা একেবারে দেখে নাও, পরীক্ষা অনেক সময় বৈশিষ্ট্যও দেয়, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2-এর, পৃথিবীর মেরু কয়টি? উত্তরটা লিখবে 2টি। এদের নাম কি? সুমেরু ও কুমেরু। 3-এ আছে, কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলো সতেল আরব? উত্তরটা লিখবে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। পরবর্তী দেখো 4-এর কি আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1-এ আছে, অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও, অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2-এ আছে, সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য দেখো। বৈশিষ্ট্য মোটামুটি 7টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা 4-এর প্রশ্নগুলো দেখব, 5-এর। নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন, মান হচ্ছে 5। 1-এ আছে, দ্রাঘিমা রেখার 5টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখে নাও, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। আর অবশ্যই চিত্রগুলো আঁকার চেষ্টা করবে, বাড়িতেও চিত্রগুলো বাড়িতেও প্র্যাকটিস করবে। আর আগের ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর প্রতিটা বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের সাজেশানটা দেখে নিও, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, দেখে নাও। দেখে নাও, মোট 8টি পয়েন্ট আছে, তোমাদের 8টি পয়েন্টই তুলে ধরলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3-এ দেখো, পামির ও আর্মেনীয় গ্রন্থি থেকে বিভিন্ন দিকে প্রসারিত পর্বতমালাগুলির নাম লেখো। দেখো উত্তর, দেখে নাও, আর্মেনীয় গ্রন্থি থেকে
এখান থেকে এই পর্যন্ত লিখবে। মোট 3টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা 3টি পয়েন্ট লিখবে। শেষ প্রশ্ন দেখো, 4 দাগের এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর।